এত দ্রুত রমজান মাসটা শুরু হলো আর শেষ হয়ে যাচ্ছে চোখের পলকে, মনে হচ্ছে যে দিনগুলো চলে যাচ্ছে। আজকে কত রমজান? আজকে 27 রমজান। আল্লাহ যেন সবাইকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জানি না পুরা রমজান মাসটা কতটুকু করতে পারলাম। আমরা তো সারাদিন কাজকর্ম আর এই যে মোবাইল এসব নিয়ে ব্যস্ত। সামনে ঈদ আসছে, ঈদের কেনাকাটা এসব নিয়ে আমরা ব্যস্ত। আমরা কতটুকু ইবাদত করছি, এত দামি একটা রমজান মাস চলে যাচ্ছে, আমাদের এদিকে কোনো খেয়ালই নাই। সবাই আমরা ঈদ করার জন্য নতুন জামা, জুতা, কে কীভাবে সাজবো, কে কী খাবো, কে কী কিনবো, কাকে কী দিব, এগুলো নিয়েই আমরা পড়ে আছি। অথচ যারা কবরবাসী, এতদিন রমজান মাসের জন্য তারা কোনো হিসাব দিতে হয়নি, তারা অনেক ভালো ছিলেন, শান্তিতে সময় কাটিয়েছেন, তাদের কিন্তু একটা কান্নার দিন চলে আসছে। আর আমাদেরও এত রহমতের মাস থেকে বঞ্চিত হচ্ছি, আর আমরা এদিকে ঈদ আনন্দে উল্লাস করছি, মাতোয়ারা হয়ে আছি। আমাদের কোনো হুঁশই নাই যে এত দামি একটা মাস আমরা হেলাই নষ্ট করে ফেলছি। জানি না সামনে রমজান মাস পাবো কি পাবো না, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। আমরা আছি ঈদের আনন্দ নিয়ে। আল্লাহ যেন সবাইকে এই ধরনের বুঝগুলো দেওয়ার তৌফিক দান করেন, যেন বুঝতে পারি আমরা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমাদের হেদায়েতের খুব দরকার। আমরা এই যে বর্তমান সময়টা হচ্ছে মোবাইলের সময়, মোবাইল হাতে নিলে আমরা মনে হয় যে দিন দুনিয়া সব ভুলে যাই। দিন দুনিয়া, ইবাদত বন্দিগি, একদিন আমাদেরকে পরকালে চলে যেতে হবে, মরে যেতে হবে, আমরা সব কিছু ভুলে যাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। এত কাজ করছি, ঘরের কাজ করছি, আর আপনাদের সাথে কিছু শেয়ার করছি। আসলে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, কতটুকু যে কি ইবাদত বন্দিগি করতে পারলাম। এখন শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যে আসলে এইভাবে হেলাই সময়গুলো নষ্ট না করলেও পারতাম। আর একটু চাইলেই বেশি বেশি করে ইবাদত বন্দিগিগুলো করতে পারতাম। কি বলেন আপনারা? আমার তো কেন জানি না খুব আফসোস হচ্ছে। সময় থাকতেই আসলে কাজে লাগানো উচিত, পরে আফসোস করে লাভ নাই। জীবন থেকে এভাবে আমাদের সময়গুলো টুকটুক টুকটুক করে পার করে ফেলছি আমরা। একদিন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাব, এভাবেই আমাদেরও সময় শেষ হয়ে যাবে। আমরাও একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাব। কতটুকু আমল করতে পারছি, কতটুকু আমল সাথে নিয়ে যেতে পারবো, আল্লাহ মাবুদ ভালো জানেন। সব সময় আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেন। মৃত্যুর সময় কালিমাকে যেন আমাদের জবানে সহজ করে দেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহর রহমত না থাকলে আসলে আমরা কোনো কিছুই করতে পারবো না। বেশি বেশি করে যেন আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য যেন কবুল করে নেন। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও মাবুদ। এই পবিত্র রমজান মাস শেষ করে ফেলছি আমরা। জানি না পরবর্তী রমজান মাস আমরা পাবো কি না। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করেন। আর তো বেশি সময় নেই, আর মাত্র 2-3টা দিন সময় আছে। আল্লাহ হাফেজ।